হ্যালো সবাইকে। তো আজকে আমি চলে যাচ্ছি ধর্মতলা পুজোর শপিং করতে, মানে প্ল্যানেটে যাচ্ছি আমি। আমার তো আর মাত্র পুজোর কয়েকদিনই বাকি, আমার মাত্র একটা জিন্স হয়েছে, তার সাথে টপও হয়নি, তাই বললেই বলে মাকে রাজি করিয়ে যাচ্ছি। তো দেখো আমি আমাদের বাড়ির ওখান থেকে টোটো করে এসেছি। আমরা কিন্তু বাসে গেলে সুবিধা হয়, তো আমাদের যেখান থেকে বাস ছাড়ে আমরা সেখানে এসেছি। তারপর জিজ্ঞেস করা হলো যে কোন বাসটা যাবে, তখন আমরা এই বাসটা উঠে গেলাম। যদি কেউ না আসে আমাদের নিয়ে যাবে, হ্যাঁ 10 মিনিটের মতোই ছেড়ে দেবে। তো দেখলে তো আমরা ছাড়া কিন্তু বাসে আর কেউ নেই, আমরা মাত্র 3জন, আর বাসটা পুরো ফাঁকা। আর আমরা ওয়েট করছিলাম আরও কেউ আসবে, কিন্তু এই বাসটায় সেরকম কোনো ব্যাপার না যে যাবে না, 10 মিনিট পরে কিন্তু এমনিতেই ছাড়বে। যদি কেউ না যায় তো আমাদের নিয়েই যাবে। তোমরা শুনলে আমার মায়ের মুখে কথাটা। দেখো এখন সবে একজন এসছে, সবে আমরা এখন 4জন, তাও কিন্তু বাসটা ফাঁকাই রয়েছে। আমি কি করবো, এই বাস ফাঁকা পেয়ে আর হয়েছে না, ভিডিও করেই যাচ্ছি। আর মা বলছে এত ভিডিও করছি না, এরকম একটা ভিডিও করে যাচ্ছি, কিন্তু ভিডিওটা খুব একটা ভালো আসেনি, আমি পোস্ট করিনি, ব্লগে এরকম ছোটোখাটো দিয়ে দিচ্ছি। আমি তো ঢং করেই যাচ্ছি, কখন লোক আসবে এটা ভেবে ভেবে। দেখো লাস্টে কিন্তু আমার মা ওইদিকে ফাঁকা হয়ে বসে পড়েছে, আর আমাদের সামনের সিটটায় বসে পড়েছে। এখনো কেউ আসেনি, সেটাই দেখাচ্ছিলাম, পুরো বাসটা ফাঁকা। 10 মিনিট পরে কিন্তু আমাদের বাসটা ছাড়লো। তাও দেখো আমরা 4জনই রয়েছি, 4জনকে নিয়ে কিন্তু রাস্তায় যাচ্ছে, রাস্তায় আস্তে আস্তে লোক রয়েছে। বাসে করে যেতে যেতেই টালা ব্রিজটা কিন্তু পড়েছিল, তো আমি টালা ব্রিজটা দেখে সাথে সাথে ফোন বের করে একটা ক্লিপ নিয়ে নিয়েছি। দেখো এখানে দেখো আমাদের কিন্তু বাসটা হাফ রাস্তায় নামিয়ে দিয়েছিল, এখন আমাদের হেঁটে যেতে হচ্ছিল। রাস্তায় পুলিশ দাঁড়িয়েছিল, তাদের জিজ্ঞেস করেছি, অনেকটা বললো যে অনেকটা হেঁটে গিয়ে সামনের মোড় থেকে টোটো পাবেন, সেখানে করে যেতে হবে। এমনি সময় আসলে কিন্তু বাসটা এমনি মানে ধর্মতলার মুখেই নামিয়ে দেয়, কিন্তু এবার কেন এরকম হলো জানি না। আর দেখলে আমরা কিন্তু এখন ওখানে অত অবধি যেখান থেকে বলেছিল যে অটো পাবেন তত অবধি হেঁটে এসেছি। এসে কি দেখলাম যে একটা ট্রাম যাচ্ছে, সেজন্য একটুখানি ক্লিপ নিয়ে নিলাম। তারপর আমরা টোটো করে তোমরা দেখলেই যে চলে এসেছি ধর্মতলা। এখানে ঢুকতেই তো কত জামা কাপড় তোমরা জানোই। দেখো আজকে কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল এখানে। দেখো আমি কি নেব কিছু ঠিক করে আসিনি, লাস্টে একটা সারারা নিয়েছিলাম, এই ইয়েলো কালারের সারারাটা। এখন তো আমি দেখাবো না তোমাদের কিছু যে আমি কী কী কিনলাম বা এরকম, সবাই দেখি এরকম ব্লগ দেয়, বাট আমি এরকম দেবো না, কারণ আমি যখন একবারে পুজোর সময় ড্রেসগুলো পরবো তখনই তোমরা কিন্তু দেখতে পারবে। তার জন্য তো তোমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাই না? যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তবেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। আমি কাউকে জোর করব না যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা লাইক করতেই হবে এরকম কিছু, ঠিক আছে? দেখো আমরা এখান দিয়ে
দেখতে পাচ্ছি এখানে দেখো সাজার জিনিসের দোকানটা, এখানে কত ব্যাগের দোকান রয়েছিল, এই জামা কাপড়ের। এখান থেকে কিন্তু আমরা কানেরও কিনে নিয়েছিলাম। আর আমি না একটা আমার প্রবলেম আছে, যেখান থেকে যেটা কিনছি সেখান থেকে সেটা ভিডিও করতে ভুলে যাই, পরে ভাবলাম এই বাবা ভিডিওটা করা হলো না, তারপরে একটুখানি ক্লিপ নিয়ে নিই। দেখো এই দোকানটা কত সুন্দর সুন্দর পুতুল ছিল। এই দোকানটা থেকে কিন্তু আমি জিন্স নিয়ে নিয়েছিলাম আমার একটা, আমার মাসির একটা। এই যে এখানে দেখছো ভালোই ভিড় ছিল। এই যে এই ঢলা ঢলা জিন্সগুলো হয় না, এই জিন্সগুলো নিয়েছিলাম। বাট আমি কি কালার নিয়েছি সেটা বলবো না, একবারে আমার ব্লগে দেখতে পারবে বা পুজোতে যখন ফটো ছাড়বো তখনই দেখতে পারবে। দুটো কালার নিয়েছি, পার্পল একটা আর ব্ল্যাক একটা। তোমরাই গেস করতে পারো যে আমি কোন কালারটাও নিলাম, একটা মাসির একটা আমার। এই পুচকোগুলোর মানে বাচ্চাগুলোদের যে জামাগুলো রয়েছে না, সেগুলোও কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। দেখো সন্ধে হয়ে গেছিলো আস্তে আস্তে। এবার আমরা অনেক মার্কেটিং করে নিয়েছি, সব কিছুর ক্লিপ নেওয়া, মানে আমি তো আগেই বললাম যে আমি ক্লিপ নিতে ভুলে যাই। ওখান থেকে আমি আবার 3টে ব্যাগ কিনেছে মা, একটা আমার, একটা বনুর, একটা মার, এরকম। দেখো এবার আমরা আসার সময় ভাবছিলাম মেট্রো করে আসবো, কিন্তু বাসটা ফাঁকা পেয়ে বাসেই উঠে গেছে। আবার মেট্রো করে আসে, আবার ট্রেন ধরে আসা, আবার অটো করা, প্রচুর ঝামেলা ছিল। তাই বাসে করেই চলে এসেছি। আস্তে আস্তে একটা প্যান্ডেল হচ্ছে, সেটাও দেখলাম। তোমরা দেখলে আমি যেখান থেকে উঠেছিলাম সেখানে চলে এসেছি। আজকের জন্য একটু টাটা।